চান, আল্লাহর করুণা চান, ডাইরেক্টলি উইদাউট এনি ভায়া, উইদাউট এনি কানেকশন আল্লাহর রহমত যদি চান, পৃথিবীর কোন পীরের ওজিফা লাগবে না, তাবিজ কবজ লাগবে না, আল্লাহর কোরআন পড়া শুরু করবেন, আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু হয়ে যাবে। ডাইরেক্ট আল্লাহর রহমতের উপায় কোরআন। বলেন কি? জোরে বলেন কি? আমার ভাইয়ের হাদিস, আল্লাহর নবীর সাহাবী বলেন, তিনি বলেন, আমি রাত্রি বেলায় এশার নামাজের পর কোরআন তেলাওয়াত করছি, আমার পাশে ঘোড়া বাঁধা, পাশে আমার সন্তান ঘুমানো, আমি যখন তেলাওয়াত করি ঘোড়াটা লাফায়, আবার যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। সাহাবী বলেন, রাত্রি যখন গভীর হলো আমার তেলাওয়াতের ভিতরে জজবা আসলো, জোরে জোরে তেলাওয়াত করছিলাম, আমি যখন তেলাওয়াত জোরে জোরে করছিলাম আমার ঘোড়াটা এত জোরে জোরে লাফাচ্ছিল, মনে হচ্ছিল আমার সন্তানটারে পাড়া দিয়ে মেরে না ফেলে, এই জন্য তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের উপরে বিশাল বড় মেঘের টুকরার নাই, তার ভিতরে জল জল করে কি যেন নূরের মতো ঝলমল ঝলমল করছে। আল্লাহর হাবিবের কাছে বললে, রাসূলুল্লাহ বলেন, সাহাবী তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তোমার ঘরের উপরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাচ্ছিল, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে এত রহমতের ফেরেশতা নাজিল হতো, তোমার মদিনার মুসলমানরা যখন নামাজে বের হতো তারা স্বচক্ষে রহমতের ফেরেশতাদেরকে দেখতে পেত। এই জন্য মনে রাখবেন, ডাইরেক্ট যদি রহমত চান তাহলে কি দরকার? কোরআন তেলাওয়াত। বলেন কি দরকার? আজকে আমাদের ঘরগুলো কোরআন তেলাওয়াত শূন্য হয়ে গেছে। আমাদের বহু ঘর আছে এক বছরে একদিনও ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু নিয়মিত ঘরের ভিতরে সিনেমা চলে, মুভি চলে, ই বাংলা চলে, জি বাংলা চলে, স্টার জলসা চলে। শুধু তাই নয়, মুসলমানের ঘর মাগরিবের সময়, রাত্রি বেলায়, দিনের বেলায় ওই ইন্ডিয়ার চ্যানেলগুলোতে পূজার উলুধ্বনি দেয়, মুসলমানের ঘরে পূজার উলুধ্বনির পূজার আওয়াজ বাজে, কোরআনের আওয়াজ হয় না। ওই ঘরে রহমত কেমনে আসবে বলেন? আপনাদের এলাকায় নাই? জোরে বলেন, আছে না নাই? যার ইন্ডিয়ায় খবর নেন, গোটা ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। কেন? কমপক্ষে বাংলাদেশের চ্যানেলগুলোতে 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয়, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ হয়। ওরা চায় না ওদের ঘরের ভিতরে আল্লাহর কোরআনের আওয়াজ উচ্চারিত হোক, কিন্তু কপাল পোড়া মুসলমান ওদের চ্যানেল আমাদের ঘরে ঘরে চালায়া প্রত্যেক দিন কয়েকবার আমাদের ঘরে পূজার উলুধ্বনি চ্যানেলের মাধ্যমে উচ্চারিত হয়। কথা বলে না ঠিক কিনা? ওরা এই চ্যানেলগুলো সবচেয়ে বড় শত্রু। আমার ইন্ডিয়া সারা জনম চেষ্টা করেছে বাংলাদেশে চ্যানেলের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে, হাজার কিছুর মাধ্যমে বাংলাদেশে ইসলামকে নষ্ট করার জন্য, বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার জন্য। ওরা মাঝে মাঝে বলে, ইন্ডিয়ার প্রায় প্রত্যেকটা স্টেটে স্টেটে আমি প্রোগ্রাম করেছি এক সময়, আমি স্পষ্ট দেখেছি ওদের আমাদেরকে বলে বাংলাদেশে মুসলমানদের অধিকার নেই, হিন্দুদের অধিকার নেই, হিন্দুদের সংখ্যালঘুর উপর জুলুম করা হয়। অবাক হবেন, গত কয়েকদিন আগে বিবিসি রিপোর্ট করেছে, গত বাংলাদেশের স্বাধীনতার পরে বর্তমানে সবচেয়ে বেশি সংখ্যালঘু নিরাপদ আছে। কথা কয় না ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশের মতো আমরা ইন্ডিয়াকে বলতে চাই, ইন্ডিয়া তোমরা নিজের চরকায় তেল দাও। কথা কয় না ঠিক কিনা? নিজের চরকায় তেল দাও। তোমাদের দেশে মুসলমানদের উপর যেই পরিমাণ জুলুম করা হয়, আমার বোনদেরকে হিজাব পড়তে দেওয়া হয় না, মুসলমানদেরকে গরু জবে করতে দেওয়া হয় না, শুধুমাত্র গরুর গোশত খাওয়ার কারণে পিটিয়ে পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে, ডজন ডজন উদাহরণ রয়েছে। এমনকি কসাই নরেন্দ্র মোদী গুজরাটে হাজার মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে। তোমাদের থেকে নরঞ্চ জঙ্গি, তোমাদের থেকে আর কঠোর পৃথিবীতে কেউ নাই। বলে না ঠিক কিনা বলেন? বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের সাথে ইন্ডিয়ায় মুসলমানদের উপর জুলুম করা হয়। আমার পাশেই মায়ানমার, যারা সকালে সন্ধ্যায় ওম শান্তি বলে, মুখে বলে শান্তি, অথচ লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের বাড়িঘর জ্বালায়া জীবন্ত মুসলমানদেরকে হত্যা করেছে। মুখে শান্তি, কিন্তু তারা সবচেয়ে বড় সন্ত্রাসী। বলে না ঠিক কিনা বলেন? একমাত্র যদি শান্তি থাকে
বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে মন্দির পাহারা দেয় ওলামায়ে কেরাম, ছাত্ররা, মুসলমানেরা। এর থেকে শান্তিপূর্ণ দেশ আর নাই। কথা বলে না ঠিক কিনা? এই জন্য প্রথম কথা, আমি লম্বা করতে পারবো না, 3টা পয়েন্ট। 1 নম্বর, শান্তি চাইলে দরকার কোরআন। বলেন কি? জোরে বলেন কি? শুধু তাই না আমার ভাইরা, আমার শ্রীমঙ্গলের সিলেটের ভাইরা, পর্দার আমাদের বোনেরা, যার কাছে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদেরকে বলি কোরআনের কাছে আসবেন, আপনার হৃদয়ের জং দূর করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? কোরআন খোলে 9 নম্বর পারা, 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়া। আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলে ঈমানদারদেরকে কোরআন তেলাওয়াত করা হলে ঈমান বাড়িয়ে দেয় কে? চিৎকার দিয়ে বলেন কে? আমার ভাই, আপনাদেরকে আরেকটু বলি, শোনেন, কোরআনের সাথে একটু কানেকশন বাড়াবেন। আমার কোরআনের সাথে সম্পর্ক যার যত বাড়বে তার সম্মান বাড়িয়ে দিবেন কে? মনে রাখবেন, কোরআন আল্লাহ হেফাজত আল্লাহ করবে, আমার আপনার দায়িত্ব না। কোরআন হেফাজতের দায়িত্ব কার? এটার দায়িত্ব কে নিয়েছেন? যুগে যুগে, প্রত্যেক যুগে আবু জাহেল থেকে শুরু করে কোরআন, তারা ওই সময় কোরআন বলছে, কোরআন যখন নাজিল হয় আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআনের কাছে যাওয়া না, কোরআন শুনবা না, কোরআনে বাধা দিয়েছে। কিন্তু আবু জাহেল থেকে শুরু করে বছরে কত 1500 বছরে কত আবু জাহেল বিদায় নিল, উতবা বিদায় নিল, সাইবা বিদায় নিল। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ সরকার কম চেষ্টা করে নাই। ফ্যাসিস্ট সরকার ওলামায়ে কেরামকে ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, জরিমানা দিয়েছে, মাহফিল বন্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করেছে, কিন্তু কোরআন বন্ধ করতে পারে নাই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আল্লাহ তাদেরকে প্রাণটি মেরে বের করে দিয়েছে। বলে না ঠিক কিনা বলেন? কারণ কোরআন এটা কার? জোরে বলেন কার? এটার হেফাজত করবেন কে? 1500 বছরে কেউ পারে নাই। ইতিহাস থেকে শিক্ষা নিতে বলি, সব দলমতকে ভুলে বলতে চাই, আপনি যেই দলই করেন, আমাদের প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, জাসদ নয়, বাসদ নয়, হেফাজত নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান। জোরে বলেন কি? মুসলমান। জোরে বলে আমাদের প্রথম পরিচয় কি? মুসলমান হিসাবে আমাদের যদি আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। আল্লাহ ওয়াদা দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে কোরআন আমি হেফাজত করব। মাঝে মাঝে আল্লাহ নজরানা নেয়, মাঝে মাঝে আল্লাহ বদরের প্রান্তে নজরানা নিয়েছেন, ওদের প্রান্তরে সাহাবায়ে কেরামের নজরানা নিয়েছেন, খাইবারে নিয়েছেন। মাঝে মাঝে আল্লাহ নজরানা নেয়। এই নজরানা যদি কেউ দিতে পারে আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। কোরআন হেফাজত আল্লাহ করবে। শ্রীমঙ্গলের ভাইয়েরা, আল্লাহ যদি আমাদেরকে আমাদের সামনে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের দ্বীনের জন্য আমাদেরকেও যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, রাজি আছেন মুসলমান? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। ভাইরা, আপনাদেরকে বলি, আচ্ছা আমারে বলেন তো, একটা বছরে কয়টা মাস? জোরে বলেন। আচ্ছা বলেন তো, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা? সবাই বলেন। সামনে আসছে। এখন থেকে এই দোয়া পড়া শুরু করবেন। কি দোয়া পড়েন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আচ্ছা, তাহলে রমজান শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ রমজান বলেন? এই মাসে নাজিল করা হয়েছে কি? জোরে বলেন। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
বছরের ভিতরে রমজান শ্রেষ্ঠ এই জন্য, কারণ হলো রমজান মাসে নাজিল করা হয়েছে কি? আচ্ছা বলেন তো, একটা বছরে কয়টা রাত? 365টি রাত। বলেন এক বছরে রাত কয়টা? সবাই বলেন, বলুন আওয়াজ দিয়ে। 365 রাতের ভিতরে মনে রাখবেন সর্বশ্রেষ্ঠ রাত কোনটা? বরাত না, বলেন কদর। বলেন কোন রাত? লাইলাতুল কদর। বলেন কোন রাত? আজীবনের জন্য মনে রাখবেন এক বছরে 365 রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত কোন রাত? জোরে কোন রাত? কেন? পড়েন আমার সাথে, ইন্না পড়েন, ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر আল্লাহ বলে কদরের রাত শ্রেষ্ঠ এই জন্য আমি এই রাতে কোরআন নাযিল করেছি। কত শ্রেষ্ঠ! আল্লাহ বলেন কোরআন নাযিল করার কারণে এক রাতের দাম আমি আল্লাহ খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস গণন দিয়া দেখবেন প্রায় 83 বছরের থেকেও আল্লাহ এক রাতকে দামি বানায়া দিয়েছে। এই ভাইরা আমাকে বলুন তাহলে রমজান বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস কেন? এই মাসে নাজিল হয়েছে কোরআন। 365 রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, কারণ এই রাতে নাজিল হয়েছে কোরআন। সাইয়্যিদুল আম্বিয়া, ষষ্ঠ নবী, এই জন্য তার উপরে কোরআন নাজিল হয়েছে। যেই জামাতের উপরে কোরআন নাজিল হয়েছে তারা গোটা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ জামাত, জামাতে সাহাবা। ভাই, যেই যুগে কোরআন নাজিল হয়েছে ওটা ইতিহাসের শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি কারনি, ওটা ইতিহাসের শ্রেষ্ঠ যুগ। মানে কোরআনের সাথে যে লাগে, যে লাগবে তার দাম বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? মাঝে মাঝে উদাহরণ দেই, ঘটনায় যেতে পারবো না, শুধু উদাহরণ দেই। মাঝে মাঝে আপনাদের সিলেটে উন্নত মানের সেগুন কাঠ কিংবা দামি কোনো কাঠ দিয়ে সোফা বানালেন, একেবারে হাই ডিজাইন করে অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে। বলুন তো আপনারা উন্নত ওই চেয়ারে, সোফায় ইচ্ছায় অনিচ্ছায় অনেক সময় পা দিয়ে লাথি লাগে না, লাগে না? কখনো কি মনে হয় আরে এত দামি সোফায় লাথি মারলাম, একটু চুমু খাই, মনে হয়? কথা বলে না, হয়। কিন্তু বলেন কোরআনটা যে কাঠের উপরে রাখেন আপনাদের সিলেটের শ্রীমঙ্গল, ওই কাঠটাকে কি বলেন? বলেন বলেন কি বলেন? কখনো ভেবেছেন সবচেয়ে কম দামি কাঠ, ফেলে দেওয়া কাঠ, টুকরো টুকরো কাঠ, উইদাউট এনি ডিজাইন, ডিজাইন নাই, বার্নিশ নাই, কোনো মতো জোড়া তালি দিয়া আল্লাহর কোরআনের জন্য বানানোর কারণে গোটা পৃথিবীর ইতিহাসে, গোটা পৃথিবীর সব ফার্নিচারের থেকে ওই ছোট্ট রেয়ালের দাম সবচেয়ে বেড়ে যায়। লাথি তো দূরের কথা, হাত থেকে যদি পড়ে যায় যে কোনো মানুষ উঠায়া চোখে মুখে চুমু খায়। কথা বলে না, ঠিক কিনা? কাঠের দামের কারণে না কোরআনের দামের কারণে? জোরে বলেন কিসের দামের কারণে? আমার শ্রীমঙ্গলের ভাইয়ারা আপনাদেরকে বলি, কোরআন যে মাসে নাজিল হলো দামি হয়ে গেল। কুড ইউ ইমাজিন, কুড ইউ থিংক? এ ভাই, কাঠের সাথে লাগলে যদি কাঠ এত দামি হয়, আমি আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব, আমি আপনি যদি কোরআনকে ভালোবাসি, এই যে কোরআনের ভালোবাসায় আয়োজন করেছেন, এসেছেন, বসেছেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন মানবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যদি কেউ মানে, কোরআনকে যদি আঁকড়ে ধরে ভালোবাসে, ওই মানুষগুলোর দাম আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে ফেরেশতাদের থেকেও দামি বানায়া দেয়। এই জন্য প্রথম কথা, কোরআন মানবেন তো ইনশাআল্লাহ, কোরআনকে আঁকড়ে ধরবেন তো ইনশাআল্লাহ। কপাল পোড়া আমরা। আজকে যদি বাংলাদেশ, মাঝে মাঝে আমি দুঃখ নিয়ে বলি, বাংলাদেশ এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি এমপি ডক্টরেট করেছি মালয়েশিয়াতে। মালয়েশিয়া বাংলাদেশের স্বাধীনতার সময় প্রায় কাছাকাছি। আজকে বাংলাদেশের মানুষ মালয়েশিয়াতে তারা এমপ্লয়ি হয়ে যায়, জব করতে যায়, তাদের ওটা ড্রিম কান্ট্রি। সিঙ্গাপুর জেলেদের শহর ছিল, ছোট্ট
একটা শহর আজকে দা মডেল কান্ট্রি অফ দা হোল ওয়ার্ল্ড, গোটা বিশ্বের একটা মডেল কান্ট্রি হয়ে গেছে। কারণ কি? একটাই কারণ, তারা দেশকে ভালোবেসেছে, তারা দেশের জন্য কাজ করেছে। আজকে আমার বাংলাদেশ 53 বছরেও আমরা আমাদের মৌলিক চাহিদা আদায় করতে পারি নাই। কারণ একটা, শোনা দেই আপনাদেরকে, কারণ হলো এ পর্যন্ত যে বা যারাই রাজনীতির নামে চেয়ারে এসেছে, তারা রাজনীতির নামে রাজনীতি নয়, তারা করেছে পেটনীতি। কথা বলেন, ঠিক কিনা বলেন? পেটনীতি করেছে, চুরি আর বেগম পাড়ায় বাড়ি বানানো। আপনাদেরকে বলি, যদি শান্তি চান, রহমত চান, গোটা দেশের ভিতরে কোন ডেমোক্রেসি নয়, সোশিয়ালিজম নয়, ক্যাপিটালিজম নয়, কোন কলমার্সের তন্ত্র নয়, কোন ব্রিটিশ আইন নয়। যদি শান্তি আনতে হয়, আল্লাহর কোরআন দিয়ে প্রথমে আগে বিচার শুরু করে দেন। আমাদের জজ করে, সুপ্রিম করে আল্লাহর কোরআন দিয়ে বিচার করেন, দেখবেন 2-4টা চোরকে আজকে দেশে টাকা নেই, ব্যাংকে টাকা নাই, জিনিসপত্রের দাম উঠবে বলে কোথায় থাকবে? 16 লক্ষ কোটি টাকা 16 বছরে পাচার হয়ে গেছে। কথা কয় না, কয় না? যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, 2-4টা চোরকে ওপেন মিডিয়ার সামনে হাত কেটে দেওয়া হতো, কোরআনের আইন দিয়ে সব চোর জনমের মতো ঠিক হয়ে যেত। কথা বলে না, ঠিক কিনা বলেন? আজকে এত আইন, এত ল, কোরআনের জন্য কোরআন দরকার। যদি শান্তি চাই, আমাদের সুপ্রিম কোর্টে, জজ কোর্টে, বাংলাদেশের সংবিধানে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আমি বলি, হে শ্রীমঙ্গলের ভাইরা, আমরা বহু যুক্ত দেখেছি, বহু